সিলেট নগরীর কাজীটুলা অর্থাৎ লোহারপাড়া একটি গলায় পাশ দিয়ে আত্মহত্যা এমনটাই উঠে এসেছে। সেই যেখানে দেখানো সম্ভব হচ্ছে না, একটি ছোট্ট একটি ঘর, সেই ঘরেই নাকি সেই গলায় পাশ দিয়ে আত্মহত্যা করেছে। এই মুহূর্তে আমরা দেখানো তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। আপনি কি ভিতরে ছিলেন? ভিতরে ছিলেন? ভিতরে আছেন মানে ফার্স্ট লাগে মারা গেছে আত্মহত্যা? জি আছে। এটা কি ভাড়া থাকে? হ্যাঁ ভাড়া থাকে। ভাড়া থাকে জকিগঞ্জ। কতদিন ধরে থাকে এটা আমি বলতে পারবো না, কিন্তু তাকে মনে হয় 2-1 মাস ধরে, আমার লগে 1 সপ্তাহ আগে দেখা হয়েছে। আমি বলতে পারবো না। আচ্ছা, বয়স কত? বয়স 18 হবে। 18-19। কত জানতে পেরেছেন? আমি সন্ধ্যার পরে জানতে পারছি। সন্ধ্যার পরে আমি জানতে পারছি। এছাড়া মানে সন্ধ্যার পরে নামাজ পড়ার পরে আমি জানতে পারছি। সে একা থাকে নাকি তার পরিবার নিয়ে থাকে? পরিবার আসছিল, পরিবার বাড়ি পাঠিয়ে দিছে। এখন বর্তমানে একা থাকে। সে কি করে? সে সিলেট সিটিতে চাকরি করে। তারা শ্রোতা রিপোর্ট করা, আপনারা পাইবা সবকিছু, আপনারা দেখতে তো সবকিছু, তারাও পাইবা। আপনারা মিডিয়ার মানুষ। আমি হইলাম গিয়া আমার পাড়াও বাড়িও, আর আমি সিটি কর্পোরেশন পাম হাউসে চাকরি করি। সেও ওই জায়গায় ভাড়া দিয়ে আসছিল, হঠাৎ একদিন আমার পরিচয় হয়েছে যে সে বলতেছে যে আমি সিটি কর্পোরেশন পাম হাউসে চাকরি করি। তার তো সে মনে হয় বর্তমানে কোনটা আছে ঠিক আমি জানি না। আর তার সাথে গলি কখন আছে না না সে আমরা যখন জানতে পেরেছি, আমি প্রথমে তো জানি নাই, আমি পরে শুনছি। আমি যখন এদিকে বাসায় যাচ্ছিলাম তখন আমার ভাই আমার কলিকি উনি বলতেছে যে একটা ছেলে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। তখন বললাম তুমি জানলে কি? ওই দেখাইছে যে তাদের আত্মীয়, ওরা কোনো বাড়ি থেকে কল দিতেছে, তার কাছে অনেক কল হয়েছে কিন্তু হ্যাঁ রিসিভ করতেছে না। রিসিভ না করা ওরা 61 না 68 দেখো লেখা আছে। হ্যাঁ সুমিন, তখন ওরা লুকাচ্ছে কোনো বাড়ি থেকে, ওরা কল দিছে যে সে কি করতেছে দেখার জন্য। তখন এই বাসার যে মালিক ওনার ভাইকে বলছে, তখন উনি বলছে বলতে তো পারবো না সে বাসায়। ওরা মনে হয় দরজায় ডাক দিছে। দরজায় ডাক দেওয়ার পরে ওরা দরজা না খুলায়, ওরা বোধ ওই ভেন্টিলেটর দিয়ে দেখছে যে ওকে রশিদে ঝুলানো দেখার পরে ওনারা শিওর হয়েছে যে রশিদে ঝুলানো। এরপরেও আমি যখন যাচ্ছি বলতেছে, তখন আমি বললাম যে রশিদের শিওর নাকি হয় যে রশিদে ঝুলানো অবস্থায় আছে। আমরা দেখতেছি, ওদেরই মানুষ দেখছে, ওরা পাঠায় জোর দিছে, কল করেছিল, ওরা আসছে। এখন আমরা তখন হচ্ছে ফাহিম নামের ছেলেটা, আমরা ফাহিম নামের ছেলেটা হলো আমাদের কলিগ, আমাদের সাথে চাকরি করে। তখন আমি আমাদের সুপারভাইজার আলমগীর সাহেব, এরপরে এনাম স্যার, আরো বিভিন্ন সবার সাথে আমরা যোগাযোগ করেছি যে আমাদের একজন কলিগ এরকম শুনতেছি যে আত্মহত্যা করেছে একটি বাসায় লোহারপাড়া গলিতে। ওনারা আসছেন এবং পুলিশ আসার পরে, পুলিশ যখন আসছেন ওনারা ভেন্টিলেটর ভেঙেছেন, শিওর হয়েছেন যে না সে ঠিকই আত্মহত্যা করেছে। এরপর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মই নিয়ে এসে ভেন্টিলেটর ভাঙা হয়েছে। এরপরেও ভিতর থেকে লক করা, আমরা মনে করছি যে লাগা রুম থেকে হয়তো ঢুকা যেতে পারে, না লাগা রুম খুলে দেখা যায় ওটা ঢুকা যাওয়ার রাস্তা নেই, দরজা আছে কিন্তু দুনো দিকে লাগানো। এরপরে আমরা দরজা ভেঙে ভিতরে গিয়ে ওনারা দেখছেন যে ও ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লটকানো আছে। না কিশোর, বয়স কেমন হবে? বয়সে তো বেশি হবে না, শুনতেছি সে পড়তেছে। আমার নাম হলাম ফারুক, তার নাম ফাহিম, তার বাড়ি চকিগঞ্জ। শুনতেছি হ্যাঁ সে বাবা মা নিয়ে থাকতো, মাও ছিলেন, বাবা ছিলেন। ওরা বাড়িতে গেছে নাকি হয়তো 2-1 দিন হবে বাড়াতে গেছেন ওনারা, এই শুনতেছে। এবং পানি উন্নয়ন বোর্ড কাম করে সিটি কর্পোরেশন। আমরা এই বাদে তারা দেশের ভেন্টিলেটর উঠে লাস্ট জুলাই বাদে পুলিশে ভেন্টিলেটর ভাঙিয়া দেশে লাস্ট জুলাই বাদে দরজা ভাঙিয়ে গিয়ে তারা আনছে। পুরার নাম ফাহিম, বাসা জকিগঞ্জ। কত বছর না আইসে, নতুন আইসে। ফ্যামিলি নিয়ে না বেচেন আইসে, কেন নতুন আইসে। আর এমনি কেন পানি উন্নয়ন বোর্ডের কাম করে। নাম ফাহিম, বাসা জকিগঞ্জ। প্রিয় দর্শক, ছেলেটার নাম হচ্ছে ফাহিম, বাসা জকিগঞ্জ। সে আসলে কিশোর বললে হয়, এরকম ভাবেই অনেকেই বলছেন। যেমন সিলেট সিটি পানি উন্নয়ন বোর্ডের সে সাময়িক তথ্যে পাওয়া গেছে পানি উন্নয়ন বোর্ডে নাকি জব করে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেই তার সহকর্মী এবং অনেকেই সেই ঘটনা শোনার পরপরই কিন্তু সাথে সাথে চলে আসছেন। আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে।